নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার, অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বৃহস্পতি দেবের যে এই 1 মেতে যে রাশি পরিবর্তন হয়েছে, সেই রাশি পরিবর্তনের কারণে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি রকম প্রভাব পড়বে এই একটি বছর। কেননা বৃহস্পতি দেবের রাশি পরিবর্তন যে রাশিতেই থাকেন সেই রাশিতে একটি বছর থাকেন। তো বৃষ রাশিতে যখন প্রবেশ করেছেন 1 মে থেকে, তো ইনি এখানে প্রায় একটি বছরের ওপরেই থাকবেন। তো এই একটি বছরের জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু না কিছু প্রভাব মিলবে। এবং দেখুন, এই যে প্রভাবটা বা এই যে আলোচনাটা করা হবে, এটি গোচর সম্বন্ধিত আলোচনা। তো এর সাথে আপনার নিজস্ব জন্মছকের দশা অন্তর্দশাও কিছুটা দায়ী এই ফলের প্রাপ্তিকে বৃদ্ধি করতে বা হ্রাস করতে। তো এটা একটা জেনারেল আলোচনা। তো এর সাথে আপনার জন্মছক বলবে কতটা এই ফলের প্রাপ্তিকে আপনি বেশি পাবেন বা কম পাবেন। তো আলোচনাটা শুরু করি। আলোচনা শুরু করার পরে আমরা এই রাশির এই বৃহস্পতি দেবের এখানে অবস্থানের জন্য যে একটি বছরের উপায় কি, সেই উপায় সম্বন্ধে আপনাদেরকে বলে দেওয়া হবে যে এই উপায়গুলো করলে অনেকটাই আপনারা ভালো ফল পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। কেননা এই চ্যানেলে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, টিপস সম্বন্ধে আলোচনা করা হয়। এবং আপনারা এই চ্যানেলটিকে শেয়ার করুন বন্ধু বান্ধবের কাছে। তো আসুন আলোচনা করি। ধনু রাশির জাতকদের ক্ষেত্রে বৃহস্পতি দেব স্বয়ং লগ্নের স্বামী এবং চতুর্থ ঘরের স্বামী। তো এক্ষেত্রে বৃহস্পতি দেব কিন্তু রাশিগত অনুযায়ী, আপনাদের রাশি অনুযায়ী বৃহস্পতি দেব কিন্তু অনেকটাই শুভ। কিন্তু বৃহস্পতি যে এখন যে স্থানে গোচর করছেন, সেটা আপনার জন্ম রাশি থেকে ষষ্ঠভাবে। তো ষষ্ঠভাবে বৃহস্পতির গোচর কিন্তু খুব একটা শাস্ত্রমতে শুভকর গোচর নয়। তো এই জায়গাটা আপনাদের একটুখানি ধ্যান দেওয়া উচিত যে ষষ্ঠভাবে আমরা আলোচনা করব যে ষষ্ঠভাবে বৃহস্পতির যে বর্তমান গোচর, সেটাতে আপনাদের কি ফল প্রাপ্তি হবে। কিন্তু এখানে ষষ্ঠ স্থানে বসে রয়েছে, বসে থেকে কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার কর্মের ঘরে, জীবিকার ঘরে, পেশার ঘরে, জীবিকা পেশা কর্মের ঘরে, দশম ঘরে। এবং তার সপ্তম দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘর হচ্ছে আমাদের বিদেশ যাত্রা, আমাদের যে কোনো ব্যয়ের, মানসিক, শারীরিক, আর্থিক যে কোনো ব্যয়, খরচা ভাব। আর বৃহস্পতি দেবের নবম দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে, মানে হচ্ছে ধনভাবে, অর্থ সঞ্চয়ের ভাবে, অর্থকে সংগ্রহ করার ভাবে। তো শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে বৃহস্পতি যে ভাবে বসে, সেই ভাবের কিছু না কিছু নাশ, কিছু না কিছু কমি, কিছু না কিছু নেগেটিভ রেজাল্ট অবশ্যই দেয়। কিন্তু বৃহস্পতি যে ভাবে দৃষ্টি দেয়, সেই ভাবের ফলের পজিটিভ ওয়েতে বৃদ্ধি করে। তো আসুন আলোচনা করে নিই। প্রথমে আলোচনা করি যে ষষ্ঠভাবে বৃহস্পতির বসে থাকায় ফল কি কি হবে। এই সময় প্রথম কথা হচ্ছে একটুখানি গাড়ি ঘোড়া থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। গাড়ি ঘোড়া দেখে চালানো, রাস্তাঘাট দেখে পারাপার করা উচিত। এবং আপনার গাড়ির কোনো ড্যামেজ হতে পারে, গাড়ির জন্য খরচা বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু সচেতনতা রাখা উচিত। আপনি নিজের হোম টাউন বা নিজের গৃহভূমিকে কোনো কারণে ত্যাগ করে অন্য কোথাও যেতে পারেন, বা যার যোগ তৈরি হতে পারে। কিছুটা আপনি যে কাউকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে প্রতিশ্রুতি অনুযায়ী হয়তো সে যে কোনো প্রতিশ্রুতি হতে পারে, সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি, তার জন্য কিছুটা পানিশমেন্টও আপনার এই সময় পেতে হতে পারে। তো এই সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকলে সেটাকে পালন করার চেষ্টা করুন। এবং এই সময় থেকে আর কোনো কাউকে প্রতিশ্রুতি দেবেন না, কেননা হয়তো প্রতিশ্রুতি আপনি ফেল করতে পারেন। বিবাদীয় পরিস্থিতি থেকে একটুখানি, বিবাদের থেকে একটুখানি দূরে থাকা, নয়তো আপনার মান সম্মানের হানি হবে। যেখানে বিবাদ আছে সেখান থেকে আপনি সেখানে যাবেন না। কিছুটা শারীরিক প্রবলেম, যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতি কি করবে, রোগের ফলের বৃদ্ধি করবে। তো এখানে আপনার কিছু না কিছু পেট রিলেটেড কোনো সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস অম্বল, বদহজমের সমস্যা, আমাশা,
বা পেটের কোনো না কোনো পেটে মেদ বৃদ্ধি হওয়া, ফ্যাট উৎপন্ন হওয়া, পেট বেড়ে যাওয়া, তারপরে হচ্ছে মনে করুন এখানে কোলেস্টেরলের বৃদ্ধি হওয়া, ঠিক আছে, কোনো না কোনো ফ্যাট রিলেটেড ইস্যু আসতে পারে। বিরোধীরা এই সময় আপনার কিছুটা সক্রিয় থাকবে, বিরোধীদের সাথে ডাইরেক্ট বিবাদে না যাওয়াই ভালো। স্ত্রী পুত্রের সাথেও কিছুটা সমস্যা, কিছুটা বাদ বিবাদ চলতে পারে। কিছুটা অবাঞ্ছিত তর্ক বিতর্কে আপনি অন্যদের সাথে জড়িয়ে পড়তে পারেন। তো অবাঞ্ছিত কথাবার্তা কম করুন, কম বলুন, প্রয়োজন ছাড়া বা যতটা দরকার ততটাই বলুন, নালে মানুষের সাথে অবাঞ্ছিত কারণে বিবাদ হতে পারে। মানুষ আপনাকে শত্রুর চোখে দেখতে পারে, ভুল বুঝতে পারে। কিছুটা অবাঞ্ছিত ভয় আপনার মধ্যে কাজ করতে পারে, আপনার দৌড়ঝাঁপ বেড়ে যেতে পারে, পরিশ্রম বেড়ে যেতে পারে, যে কোনো কিছুতে আপনার এফোর্ট বেশি করতে হবে, প্রচেষ্টা বেশি করতে হবে। হ্যাঁ, প্রচেষ্টা অনুযায়ী হয়তো ফলের প্রাপ্তি কিছুটা কম হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ধৈর্য হারালে চলবে না, কেননা আপনাদের তো প্রচেষ্টা করতেই হবে। মনে রাখবেন যে প্রচেষ্টা আপনাকে করতে হবে, ফল প্রাপ্তির আশা রাখবেন না, প্রচেষ্টা করে যান। হয়তো মনোমতো না হতে পারে, কিন্তু কিছু হলেও আপনার কিন্তু লাভ মিলবে। কেননা এখানে যে দৃষ্টিটা, যেহেতু বৃহস্পতি ষষ্ঠ আর দশম আর 2 2 6 10, এটা একটা গুড কানেকশন, এটা অর্থের একটা কানেকশন তৈরি করছে। আর প্রচেষ্টা অবশ্যই বাড়াবে, বিরোধিতা মধ্যেই এগোতে হবে। লোকে বিরোধিতা করতে পারে, সেগুলো থেকে একটু সচেতন হয়ে চলা উচিত। কিন্তু আপনার অর্থের ইনকাম, ধনের বৃদ্ধি, কর্মজীবনে বৃদ্ধি, জীবিকা পেশায় বৃদ্ধি, জীবিকা পেশায় নতুন কিছু সুযোগ মেলা, জবের সুযোগ মেলা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই সময় হবে। নতুন জব প্রাপ্তি হতে পারে, কর্মে পদোন্নতি হতে পারে, অর্থের বৃদ্ধি হবে, স্যালারি বৃদ্ধির মতো ঘটনাও ঘটতে পারে। তো সব কিছুই হবে, কিন্তু আপনাকে একটুখানি পরিশ্রম করিয়ে, দৌড়ঝাঁপ বেশি করিয়ে, স্ট্রাগল বেশি করিয়ে করাবে। তো আপনাকে তার জন্য তৈরি থাকতে হবে। একটু আগুন থেকে সাবধানতা, আগুন ইলেকট্রিক থেকে একটু সাবধান থাকতে হবে এই বছরটা। ট্যাক্স রিলেটেড হিসাব নিকাশ আপনাকে সময় মতো করে রাখতে হবে, নালে একটা গভর্নমেন্ট থেকে কোনো না কোনো প্রবলেম আসতে পারে। কিছুটা আপনার মধ্যে আনন্দকে উপভোগ করার সময় বা পরিস্থিতি কিছুটা প্রতিকূল থাকতে পারে, সেরকম ভাবে নিজের আনন্দকে উপভোগ করতে পারবেন না বা চাইবেন না। একটা আপনার মধ্যে বদমেজাজি স্বভাবও পরিলক্ষিত হতে পারে, হট টেম্পার, রেগে যাওয়া, ব্যাড টেম্পার, যেটা অন্যর আপনার অসহনীয় হবে বা অন্যরা আপনাকে ডিসলাইক করতে পারে, আপনাকে বলতে পারে যে আপনি অসামাজিক, আনসোশ্যাল। তো এই জায়গাটা একটুখানি সচেতন থাকতে হবে। এবার আসুন জেনে নিই যে বৃহস্পতির যে দশম, দ্বাদশ এবং দ্বিতীয় স্থানে যে দৃষ্টি রয়েছে তার কি, প্রথম তো আলোচনা করলাম যে ফল কি কি হবে দৃষ্টি, তার সত্ত্বেও কিছু বিশেষ ফল সম্বন্ধে আলোচনা করে নিই যে এই স্থানের দৃষ্টিতে কি কি বিশেষ ফলের প্রাপ্তি হবে। প্রথম কথা, যখনই বৃহস্পতি দেবের আপনার দশম স্থানে, কর্মের স্থানে দৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে আপনার বৃহস্পতির পর একটি মানে কর্ম আয়ের যে বৃদ্ধি তো ঘটাবে, ঠিক আছে, জীবিকা পেশার জন্য উন্নতির সুযোগ তো নিয়ে আসবে, কিন্তু এক্ষেত্রে আপনার স্ট্যাটাস বা পজিশনেরও কিছুটা হানি করতে পারে। এই বিষয়ে আপনাকে সচেতন থাকা উচিত। কিছুটা নিম্নগামী আপনাকে তো করতে পারে, আপনাকে আপনার স্ট্যাটাসকে ধরে রাখার জন্য যথেষ্টই পরাক্রমী, যথেষ্টই প্রচেষ্টাবান থাকতে হবে। এটা আপনার সাবধানতা অবলম্বন করা উচিত। প্লাস হচ্ছে, যখনই বৃহস্পতিদেব দ্বাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, সেখানে একটি বড় খরচা সবসময় আপনার জন্য রেডি থাকতে পারে, বড় ইনভেস্টমেন্ট বা খরচা একটা থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে শুভ, সেই খরচাটা শুভ কারণে হবে, ভালো কারণে হবে, ঠিক আছে। তো খরচা আপনার থাকবে। আর বৃহস্পতি দেবের দ্বিতীয় স্থানে যখনই দৃষ্টি পড়ে, তো সেক্ষেত্রে আপনার কি করে, অর্থের আগমন ঘটায়। আপনার খাদ্য
লাভ করায়। আপনার মানে ধান্য শস্যে ভরা থাকবে আপনার গৃহ, বা আপনার মধ্যে যে খাদ্যের যে যোগান সেটা ভরপুর থাকবে। অর্থের ধন সঞ্চয়, দেখুন ব্যয়ও হবে। এবার এখানে ইন্ডিকেশন কি দিচ্ছে, 6, 10, 2, 12, হ্যাঁ একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। তো এখানে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে করতে হতে পারে, কোনো ফিক্সড ডিপোজিট করতে হতে পারে, যেখানে অর্থকে আপনি সঞ্চয় করে রাখতে পারেন। দীর্ঘকালীন মেয়াদের জন্য কোনো কিছু ইনভেস্ট করে রাখুন, তা অর্থকে রাখুন, ঠিক আছে, বুঝে শুনে ইনভেস্ট করুন, দেখবেন আপনার সঞ্চয় অবশ্যই হবে। এই সময়টা দেখুন, যে ফলগুলো বলা হলো তার সাথে কিন্তু নেগেটিভ ফলের সাথে পজিটিভ ফলও রয়েছে। অর্থের জায়গাটা আপনাদের স্ট্রং হচ্ছে, ব্যয় থাকবে, কিন্তু ব্যয়কে আপনি এইভাবে কন্ট্রোল করতে পারেন। ব্যয় আপনার হাতে রয়েছে, ইনভেস্ট করে ফেলুন কোনো ভালো জায়গায়, যেখানে আপনার অর্থ আপনার সুরক্ষিত থাকে। এবার আসুন জেনে নিই যে এই বছরটা আপনি বৃহস্পতিদেবের কি কি উপায় করবেন, যেখানে আরো অশুভত্ব ফলের নাশ ঘটে শুভ ফলের প্রাপ্তিতে বৃদ্ধি ঘটবে। প্রথম কথা হচ্ছে, আপনি এই সময়টি যে কোনো এই মন্ত্রটি জপ করুন 108 বার করে, দিনে যে কোনো টাইম, দিনের বেলায়। আর প্রত্যেক বৃহস্পতিবারের ব্রত করুন পারলে। আর এটি অবশ্যই করুন যে প্রত্যেকটি বৃহস্পতিবার দিন হলুদ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুদেবকে হলুদ ফুল দিয়ে পূজা দিন। মাতা লক্ষ্মীর আরাধনা করুন এবং গুরুস্থানীয় লোকেদের আপনি সেবা করুন, গুরুস্থানীয় লোকেদের সম্মান করুন, মাতা পিতার আশীর্বাদ নিতে থাকুন, গুরুজন বয়সে বড় লোকেদের সম্মান করুন। আপনার অবশ্যই শুভ ফলের প্রাপ্তি হবে। ধন্যবাদ।